মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত কথা না বলে না চুপচাপ এ বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু পুলিশ দিয়ে ঘাড় ধাক্কা মেরে এ বাড়ি থেকে বের করতে হবে। একটা অনুরোধ, মানে ওই দলিলের বয়ানটা একটু যদি জোরে জোরে পড়ুন তো। আমি শ্রীমতী হেমনলিনী দত্ত সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমার পৈতৃক ভিটে এবং সমস্ত স্থাবর সম্পত্তি আমার জ্যেষ্ঠ পৌত্র অয়ন দত্তর হাতে তুলে দিলাম। ওরা সব কি করেছে? তোর এত লাভ? ছি 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 ছি, তুই দলিল জাল করেছিস। একদম নাটক করবে না বুড়ি। চুপ, ভদ্রভাবে কথা বলো। আর কিসের দলিল? কবে হলো এই দলিল? কোথায় হলো? আরে কবে হলো আবার কি, এই যে কিছুদিন আগে যখন আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে না, তখন সত্যি সত্যি আমাদের না ছিল থাকার জায়গা, না জুটতো দুবেলা দুমুঠো ভাত। তখন না একমাত্র আমার মা কিন্তু আমার পাশে ছিল। কি মৌমিতা, আমি যখনই এসেছি না খেতে পেয়ে মা কিন্তু আমায় খেতে দিয়েছে। আমি পেট ভরে খেয়েছি, আর শুধু আমি না, মানে যাওয়ার সময় মৌমিতার খাবারটাও টিফিন কৌটো করে আমায় দিয়ে দিয়েছে। এই হলো মা। বাবা, তোমাদের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তোমরা কিছুই জানো না। কি গো, তুমি ওদের সবাইকে বলোনি যে আমি দত্ত বাড়িতে এসেছিলাম? জাগে আমি বলছি, প্রথম দিন যখন এই দত্ত বাড়িতে এসেছিলাম তখন এসে দেখলাম এই দত্ত বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। তোমরা এই শাড়ির কথার কি সব কেনাকাটা করতে গিয়েছিলে। সেই দিন কিন্তু মার ছেলের মধ্যে অনেক কথা হয়েছিল, অনেক ইমোশনাল কথাবার্তার পর মা কিন্তু আমাকে পেট ভরে খেতে দিয়েছিল। আর শুধু তাই নয়, যাওয়ার সময় টিফিন কৌটোয় করে মৌমিতার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। এটা মৌমিতাকে দিয়ে দিস। একটা কথা বুঝতে পারছি না মা, তুমি এই গল্পটা ফুল চেপে গেছো। মানে এই পুরো বিষয়টা এদের কাউকে বলোইনি, মানে মিথ্যে বলেছো। জাগে আমি আসল কথাটা এবার আসি। এর পরের দিন আমি আবার যখন এই বাড়িতে এলাম তখন কিন্তু এই বুড়ি নিজে আমাকে ওর ঘরে ডাকলো, ডেকে এই দলিলের একটা কপি আমার হাতে দিল, দিয়ে বললো এইখানটায় সই কর। তারপরে এক কপি আমাকে দিল, আর এক কপি বুড়ি নিজের কাছে রেখে দিল। এই হলো সেই কপি। কুলাঙ্গার ছেলে, এত নিচে নামলি, সবার সামনে আমাকে মাটিতে মিশিয়ে দিলি। তার মানে পর্দা কি এসেছিল জেঠি? এসেছিল পর্দা। অপরাধ করেছি আমি, ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, পাপ করেছি, পাপ। মায়ের মন তো তাই গলে গেছিল রে।
যখন এসে বললো মা আমায় দু মুঠো খেতে দাও, আমি খেতে পাচ্ছি না, আমি ফিরিয়ে দিতে পারিনি বন্যা। যখন বললো আমাদের টাকা পয়সা নেই, আমি ফিরিয়ে দিতে পারিনি বন্যা। একবার মনে হচ্ছিল সবাইকে বলি, কিন্তু কি ভাববে শেষ বলবে সেটা ভেবে আর আমি কিছু কাউকে বলতে পারিনি। তারপর মনে হলো ওদের জন্য যদি আবার কোনো নতুন করে গন্ডগোল হয় বলে দিই, কিন্তু আবার ভাবলাম তাহলে তো ছেলেটা আমার না খেতে পেয়ে মরে যাবে, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি বন্যা। কিন্তু মা হিসেবে আমি শুধু ওকে দুমুঠো ভাতই তুলে দিয়েছি, দলিল দেওয়া তো দূরের কথা, আমি ওর সঙ্গে একটা কথাও বলিনি এর বাইরে। তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে কি করে এটা করলে বর্দি? আমি বুঝতে পারিনি রে মেজো, আমি বুঝতে পারিনি আমার অগোচরে যে এত বড় ক্ষতি হয়ে যাবে, আমি বুঝতে পারিনি মেজো। আমার পেটের ছেলে আমাকে এত বড় বোকা বানাবে আমি বুঝতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি, বুঝতে পারিনি মেজো। আমি সেই জন্য যখন আমি দ্বিতীয়বার তোর মনে আছে আমি যখন দ্বিতীয়বার খাবারটা ওকে দিতে এসেছিলাম তখন কাউকে দেখতে পাইনি, তুই আমায় দেখেছিলি তোর হাতে টিফিন বক্স দিয়ে, তখন বুঝতে পারিনি ও দলিলটা রাখতে এসেছে। এই এখন না এসব গল্প দিয়ে কোনো লাভ নেই। আমাদের সাথে না অনেক হুজ্জুতি করেছেন, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে দত্তবাড়ি থেকে বের করে দিয়েছে। এবার আমাদের পালা। এত কথা না বলে না চুপচাপ এ বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু পুলিশ দিয়ে ঘাড় ধাক্কা মেরে এ বাড়ি থেকে বের করতো। আর যাওয়ার সময় না বুড়িটাকে নিয়ে যাবে, নাহলে না এই বয়সে ঘাড় ধাক্কা মেরে ওকে বের করতো। চল চল ফট। আশ্চর্য, এটা কি হচ্ছেটা কি? আমি কিন্তু এবার আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমাকে জেলে নিয়ে যান, আমাকে শাস্তি দিন। পাপ করেছি আমি, পাপ করেছি, পাপ করেছি। এরকম একটা গুলাম যাচ্ছে রেখে আতুর করে মুখে নুন দিয়ে মেরে ফেলতে পারছি। কেঁদো না, ওঠো ওঠো, চুপ কর চুপ করে। আরে তোমাদের এই হাই পিচ ড্রামাগুলো এবার বন্ধ করবে। একদম ঠিক বলেছো মা, অনেক পাপ করেছো। আর শুধু তুমি না, তোমরা সবাই মিলে না আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছো। ওদের কারোর কোনো অন্যায়ের ক্ষমা হবে না। এখন থেকে এই দত্তবাড়ির মালিক আমি যা বলবো তাই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।